লোন নিয়েছেন, সুদে লোন নিয়েছেন, হারাম করছেন, সুদ হারাম আপনি নিয়েছেন, আপনার মনের মধ্যে হয়নি। ইমাম সাহেব বড় বড় কোটিপতি ব্যবসায়ী ঘরে বসে বসে হাত ডুবিয়ে খাচ্ছে, ব্যবসায়ী বলছে হুজুর 25 কোটি টাকা লোন আছে, দোয়া করবেন আল্লাহ শোধ করে দিবে। কোথা থেকে? ব্যাংক থেকে নিয়েছি। জানেন তো সুদের লোনের দরকার নেই, কিন্তু গভর্নমেন্টকে দেখানোর জন্য ব্যাংক থেকে লোন নিয়েছি, জেনে বুঝে সুদ দিচ্ছে। আপনার একবারও মনে হয়নি যে বেটা সুদ করে এর ঘরে খাওয়া যাবে না, সুদটা এর ঘরে যাওয়া ইচ্ছাকৃতভাবে সুদ দিচ্ছে এবং সুদ দিচ্ছে। আপনি মনের মধ্যে আসেননি, আপনার মনে হচ্ছে নবীর জন্মদিনে মুসলমান রাস্তায় দাঁড়িয়ে ফল বিতরণ করছে, আপনার মনে হচ্ছে যুবক ছেলে নবীর জন্মদিনে গরিব মানুষদেরকে মিষ্টি বিতরণ করছে। আপনি বলছেন বেদাত, সাহাবারা করেন। তাহলে প্রবলেমটা কোথায় আপনি বুঝতে পারেননি? প্রবলেম হচ্ছে আপনাকে ওই দলের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। নবীর জামানায় একদল লোক নামাজ পড়ত, নবীর জামানায় একদল লোক রোজা রাখত, নবীর জামানায় একদল লোক হজ করত, কিন্তু তারা জাহান্নামী। কথা বুঝতে পারছেন না? পারেন? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? একটু শুনে নেন। নবীর জামানায় একদল লোক ইবাদত করত, কিন্তু তাদেরকে জাহান্নামী বলা হয়েছে। কেননা তাদেরকে বলা হয়েছে মুনাফিক। তাদের আমলে নামাজ রোজা হজ সব ছিল, তবুও তারা জাহান্নামী। আপনি বলছেন নামাজ রোজা হজ করলেই সব আল্লাহ রাজি হয়ে যাবে। তাহলে নামাজ রোজা হজ করলে যদি আল্লাহ রাজি হয়ে যাবে, তাহলে মুনাফিকদের উপর আল্লাহ নারাজ কেন? তাহলে নামাজ রোজা হজ জাকাতের পরেও আমাকে আরো কিছু জিনিস আছে যেটা আমার মধ্যে আনতে হবে, সেটা হচ্ছে ঈমান। আর ঈমানটা কি আমি জানি না। আমি বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, মুনাফিকরাও পড়েছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহ মুনাফিকরাও বলেছিল। সম্মানিত হাজিরিন, নবীর প্রতি ভালোবাসা অর্থাৎ নবীর জীবন আদর্শকে নিজের মধ্যে নিয়ে আসা, নবীর প্রতি ভালোবাসা, নবী যা বলেছেন সেটা ইচ্ছা রাখা। আমার কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নিজের জান, পরিবার, ছেলে মেয়ে, অর্থ সম্পদ, তারপরে আপনাকে ভালোবাসি। ওমর মিথ্যা কথা বলেননি, সত্য বলেছিলেন। ওমর মুমিন হওনি। কেমন ভালোবাসো? অর্থ সম্পদ বাদ। ইয়া রাসূলুল্লাহ, নিজেকে ভালোবাসি, পরিবারকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। মুমিন হওনি। কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নিজেকে ভালোবাসি, আপনাকে ভালোবাসি। মুমিন হওনি। কেমন ভালোবাসো? ইয়া রাসূলুল্লাহ, নিজের জান মাল বিবি বাচ্চা সবচেয়ে বেশি আপনাকে ভালোবাসি। আল আন ইয়া উমর, এবার তুমি মুমিন হয়েছো। নামাজ পড়ি ইয়া রাসূলুল্লাহ, তুমি মুমিন। রোজা রাখি রাসূলুল্লাহ, তুমি মুমিন না। তাহলে অন্তরে যদি নবীর প্রতি পূর্ণ আস্থা, ইয়াকিন, ভরসা, ভালোবাসা না থাকে, তাহলে হবে না। আর নবীর ভালোবাসা কি? নবীর ভালোবাসা এই মিলাদ করে জিলেবি খাওয়ার নাম নবীর ভালোবাসা নয়। নবীর ভালোবাসা, নবী যা বলেছেন সেটাকে মান্যতা দেওয়া। যদি না পারি, ভেতরে আফসোস থাকা। যদি না পারি, ভেতরে অনুশোচনা থাকা। আমার নবী এটা বলেছেন, আমি পারিনি, দাঁড়িয়ে রাখতে পারেননি, অনুশোচনা করতে হবে। আপনার মনের মধ্যে যদি এটা হয়, ভাই দাঁড়িয়ে রাখলে পঞ্চায়েত অফিসে যে কাজটা হওয়ার অসুবিধা আছে, আপনি মুনাফিকের অন্তর্ভুক্ত। দাঁড়িয়ে রাখতে পারেননি, আপনি নামাজ পড়ছেন, আর আপনি বলছেন অফিস টফিসে যাই, দাঁড়িয়ে এখন রাখা যাবে না। আপনি জেনে নিন আপনি মুমিনের অন্তর্ভুক্ত হতে পারেননি মিজানে। আপনাকে আমি কাফের বলছি না, আপনাকে আমি বেঈমান বলছি না, কিন্তু নবীর আদর্শে যদি আসতো, আপনি দাঁড়িয়ে কখনো কুণ্ঠা করতেন না। যুবক ছেলে দাঁড়িয়ে রাখা, যুবক ছেলে দাঁড়িয়ে রাখো। দাঁড়িয়ে রাসূলুল্লাহর মুহাব্বতের একটা বড় পরিচয়, দাঁড়িয়ে মুসলমানদের একটা বড় পরিচয়। আমি বলছি না যে তুমি দাঁড়িয়ে ছেড়ে দাও, অনেক বড় করে দাও, কিন্তু তুমি শুরু তো করো। আজকের দিনে তো সেলিব্রিটিরা, আজকের দিনে তো সিনেমা আর্টিস্টরা, আজকের দিনে তো প্লেয়াররাও দাঁড়িয়ে রাখছে ফ্যাশন করার জন্য। এরপরেও কেন তোমার মনে হচ্ছে দাঁড়িয়ে রাখলে লোক খারাপ হয়? প্রথম কথাটা ভাবাই যাবে না। তিনটি কথা বলে দিই, নবীর জীবন আদর্শ গঠন করার নাম নবীর মুহাব্বত। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বলছেন যদি তোমরা আল্লাহর ভালো, আল্লাহর
মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমাদের ঘরের ছেলে, আমাদের ঘরের মেয়েদেরকে আল্লাহ নেক করুন, আল্লাহুম্মা আমিন। আত্মবিশ্বাস কত আছে, এখানে এসে পানি চাইছে বাচ্চা ভাই, কার ঘরের মেয়ে? পড়াবেন ভালো করে, মাদ্রাসায় দিয়েছেন, মাদ্রাসায় দিবেন, স্কুলেও পাঠাবেন, মাদ্রাসাও দিবেন। আমি আপনাদেরকে বলি, ওই বাচ্চার করে আপনারা জানেন আমি দরবারে স্কুল করেছি, এবছর প্রথম স্টার্ট, অনেক সমস্যা আছে, ইজি হয়নি, কিন্তু আমি চাইবো আপনাদের ঘরের ছেলেরা, মেয়েদের তো অনেকে বলছে এখন 5 বছর আমি ছেলেদেরকে নিয়ে কাজ করবো, তারপরে 5 বছর পর আল্লাহ পাক তৌফিক দিলে আমি মেয়েদেরকে নিয়ে কাজ করবো। বাচ্চাদেরকে আপনারা ভর্তি করুন। আমি জানি আপনারা অনেকেই আমার অনেক কাজ নিয়ে আপনারা অসন্তুষ্ট, বিশেষ করে রাজনীতি, অন্য কোনো কাজ তো নেই, রাজনীতির ক্ষেত্রে অনেক লোক অপছন্দ করেন, ভাইজান আপনি কেন, এবং তারা মহাব্বত করে এইসব ঝুট ঝামেলা, ভাইজান কেন যাচ্ছে। এই জন্য আমার বিরোধী করার পেছনে আমি বেশিরভাগ ক্ষেত্রে এটা আমি দেখেছি যে যারা বিরোধিতা করে তারা কোথাও না কোথাও এটা অপছন্দ করে। রাজনীতি একটা খারাপ জায়গা, এখানে মানুষ গালাগালি করে, আপনাকে গাল দিলে সহ্য করতে পারবো না, ইল্লা মাশাআল্লাহ যাদের একদম এই আছে স্বার্থের ব্যাপার আছে তাদের কাছে বেশিরভাগ লোক যারা অপছন্দ করে। কিন্তু ভাই আবার বলছি, এই যে নবীর কথা বলছি, নবীর জীবনী যদি একবার পড়ে নেন, নবী রাষ্ট্রনায়ক ছিলেন, রাষ্ট্র ব্যবস্থা গঠন করেছিলেন। আপনি যদি মনে করেন রাজনীতি ইসলামে নেই, আপনাকে দোষ দেব না। এই সর্বনাশ মুসলমানদের একদল আলেমেরা করেছে ভারত স্বাধীন হওয়ার পরে, তারা এই সর্বনাশটা আলেম ওলামারা করেছে, মুসলমান জনগণকে তারা রাজনীতির বিষয়ে সচেতন করায়। এই সর্বনাশ আলেম ওলামা, পীর সাহেব, আমির সাহেব, মৌলানা সাহেব করে, যারা নামাজ রোজা, এই তাবলীগ, কিয়াম মিলাদ এইগুলো নিয়ে জনগণকে উলঝে দিয়েছে, তারা কেউ এই কথা বলেনি নবী রাষ্ট্রনায়ক ছিলেন, উম্মতকে তিনি রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়ে গেছিলেন, এই কথা বলে। আজকে আমাদের কত বড় ক্ষতি হয়ে গেছে, পরিণতি। যখন কোন আলেম ওলামা বলছে, আপনি বলছেন হুজুররা রাজনীতির কথা বলবে, দোষ না, আপনাকে শেখানো হয়েছে। আমি আলেমকে উঠে দেখেছি, আল্লাহর নবী যে রাজনীতি করতেন, এটা কি সেই রাজনীতি? তুই বল কোন রাজনীতি নবী করতেন, সেটা আমরা করবো, তুই সেই রাজনীতি কর। আমার কি নবীকে মহব্বত করবো, জান্নাত পাবে, এই কথা বললে যদি 20,000 টাকা আমার পকেটে ঢুকে, রাজনীতির কথা বলে বাবা সব পরিবেশ খারাপ করবো কেন? দুঃখ নেবেন না ভাই, নবীর জীবনের জন্য পড়তে বলছি। এই যে সমাজ ব্যবস্থা, এই যে স্কুল বানানোর কথা বলছি, এই যে বাচ্চাদেরকে পাঠানোর কথা বলছি, আপনার পয়সা আছে, আপনি ইংলিশ মিডিয়ামে ছেলে দিলেন, ছেলে কি পড়ছে আপনি জানেন না, সেন্ট জেভিয়ার্সে চলে যান, আপনার কি বলে বড় বড় খ্রিস্টান স্কুলে চলে যান, জন্মানোর পরে ওকে স্কুলে ভর্তি করার পর থেকে ওরা জিসাস ক্রাইস্ট কি, জিসাস ক্রাইস্ট ইংরেজি পড়াচ্ছে, কিন্তু ওরা বলছে যে যীশু খ্রিস্ট আমাদের নাজাত দিবে। ওই ছেলে পড়ছে, ওই ছেলে আস্তে আস্তে বড় হচ্ছে, ওকে সকালবেলা প্রে করছে, ওর প্রার্থনা আপনি যদি শুনেন, সেখানে আপনি দেখবেন শিরক আছে। আপনি বড় একটা বিদ্যা মন্দিরে যাচ্ছেন, সেখানে সে বলছে সরস্বতী বন্দনা করছে, আপনি বলছেন ছেলে মেয়েকে পড়াচ্ছে। তারা আপনার এডুকেশনের মধ্যে থেকে আপনার ছেলে আপনি বরবাদ করে দিল, আপনার ছেলে জীবন বরবাদ করে, আপনি জানেন না। ওই ছেলে পড়ে, আমি লিখে দিচ্ছি গ্যারেন্টি নিয়ে যে ডাক্তার হবে। আপনি ছেলেকে শিক্ষিত করছেন চাকরি পাওয়ার জন্য, কলম কাগজ দেন, আমি লিখে দিচ্ছি 40 জন বড় ইনস্টিটিউট থেকে 40টা ছেলে যদি পড়ে পাস আউট হয়, তারপরেও 10টা ছেলে চাকরি পাবে কিনা গ্যারেন্টি নেই, আমি লিখে দিচ্ছি। পরিসংখ্যান করেন, আমি ডেটা ছাড়া কথা বলি না। আমি আপনাদের কাছে একটা প্রতিষ্ঠান এনেছি, আপনারা জানেন না প্রতিষ্ঠান এই বছর কেমন চলছে, আগামী বছর আরেকটু খরচ বেড়ে যাবে, কেননা এত ভর্তুকি দিতে হচ্ছে, এত লস বহন করতে হচ্ছে। যারা করছে আমাকে তাদের কাছে দাঁড়াতে খারাপ লাগছে। প্রত্যেক মাসে পুরো ম্যানেজমেন্ট টিম একটা বানিয়ে দিয়েছি। আপনারা জানেন যে শাহিদ বলে যে যুবক ছেলেটা আছে, ওর হাতে পুরো অ্যাকাউন্ট, আমি ভাই তোমরা চালাও, আমি কি পয়সা দিচ্ছি খালি তুমি লিখে রাখবে, বছরের শেষে আমি আমার কন্ট্রিবিউশনটা তুমি খালি বলে দিবে, বাকি যারা দিচ্ছি আল্লাহ তৌফিক দিলে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন আমার থাকবে ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক যদি দেন। এখন পর্যন্ত কিন্তু আমি যেটা দিতে চাইছি, আপনার ছেলেকে কি করতে চাইছি, লোয়ার আপার 1 2 3 4 6 বছরে একটা ছেলেকে মোটামুটি একটু ব্রিলিয়েন্ট হলে ও হাফেজ হয়ে যাবে।
ক্লাস 4 পর্যন্ত উঠতে উঠতে ওকে হাফেজ বানিয়ে দেওয়া হবে। সৌদি আরবে এইভাবেই ছেলেদেরকে পড়ানো হয়। এখন ইংরেজি বাংলা অঙ্ক খুব বেশি পড়ানো হচ্ছে না, কিন্তু ওকে হাফেজ যদি আমরা করে নিতে পারি, যদি পারি, তাহলে ওই ছেলেটা যাই হোক সিনায় কোরআন যখন আসবে আল্লাহর সাহায্য আলাদা করে তাদের প্রতি থাকবে। একজন হাফেজ তার মা বাপকে নিয়ে জান্নাতে যাবে, তার বংশের 60 জন অথবা 70 জন লোককে সে টেনে জান্নাতে নিয়ে যাবে। একটা সমাজ থেকে যদি 4টা করে ছেলে আমরা হাফেজ বানিয়ে ফেলতে পারি, নবীজি আখিরাতের জন্যই না ভাই, রাজনীতির কথা আখিরাতের জন্য, সমাজনীতির কথা আখিরাতের জন্য। হুজুর হয়ে থাকলে তো সবকিছু পাচ্ছে, আইমা নেতা হয়তো পয়সা কামাতে পারি, হুজুর হয়তো পয়সা কামাচ্ছে। তাহলে আইমা করার দাম কি? আইমা করলে তো লোকের কাছে চেয়ে ভেঙে বন্যায় টাকা দিতে হচ্ছে। আমি তো সেরকম লোক না যে সংগঠন করবো আর বলবো হ্যাঁ তোমরা করো। এই কদিনে কত লাখ টাকা খরচা হয়েছে আপনাদের ধারণা না, আপনারাই করেছেন, মানুষই করেছেন। আইমা করলে লস, রাজনীতি করলে গাল খেতে হয়, রাজনীতি করলে লোকের কাছে পয়সা চাইতে হয়, হুজুর হলে মানুষ পয়সা দেয়। এতটা কি বোকা না? কিন্তু না, আখিরাতের জন্য করা। স্কুলে বাচ্চাদেরকে পাঠান, ছেলেদেরকে পাঠান, সহযোগিতা করুন। 10 বছরের মধ্যে সমাজ বদলে যাবে। আলামিন মিশন একটা ইনস্টিটিউট। আমি বারবার বলি, অনেক লোক তার নেগেটিভ কথা বলে, যেখানেই লোক নেগেটিভ বলে আমি প্রত্যেককে ধরি। প্রত্যেক বছর কয়েকশো ছেলে করে ডাক্তার বানাচ্ছে। পশ্চিমবঙ্গে এত মুসলিম ডাক্তার অ্যাভেলেবেল হয়েছে একমাত্র আলামিন মিশনের জন্য। একা হয়তো তাদের কোনো সমস্যা আছে, হয়তো তারা ব্যবসা করছে, হয়তো তারা কে করেনি মুসলমানদেরকে কে লুটে, পার্টির পঞ্চায়েত থেকে নিয়ে আমার মতন পীরজাদা সবাই কে লুটেনি। তাহলে যদি কেউ লুটে সমাজে যদি আমার 10টা ডাক্তার তৈরি করে দেয়, আমি তার প্রতি কৃতজ্ঞ হব না? আমি তার প্রতি এহসানমন্দ হব না? বাচ্চাটাকে দেখে মনে পড়ে গেল, এত কথা বললাম, আলোচনা। ছেলেদেরকে ভর্তি করুন, এমন প্রতিষ্ঠানে ভর্তি করুন যেখানে সে দ্বীনি তালিমের সাথে যুক্ত। আপনার ছেলে ব্রেনটা খারাপ, পড়াশোনা করছে না, আপনি আমার মাদ্রাসায় দেন। আমি জানি একটু মারধর নিয়ে কিছু প্যারেন্টসরা অবজেকশন করেন, আমার ভাইজান ছেলেকে মারছে, শুনবেন কেমন পড়া হয়। আশেপাশে সব মাদ্রাসা আছে, আমি কোনো মাদ্রাসাকে ছোট করতে চাই না। একটি উর্দু পেহলি বলে একটি কিতাব আছে, এখনো প্রায় মাদ্রাসায় চলছে। আমার মাদ্রাসায় রমজানে প্রায় 1 মাস করে চালু হয়েছে। তার মধ্যে উর্দু পেহলি শেষ, দুসরি শেষ, কালকে গতকাল 3 মাস 3.5 মাসের মধ্যে ছেলে একদম শুরু থেকে আলিফ বা থেকে স্টার্ট। ছেলেটা 3 মাসের মধ্যে হিফজ ধরে নিয়েছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একটু শাসন আছে। আপনার ছেলে যদি একটা ছড়ির দাগ দেখে আপনার কোল যেতে লাগবে। খোদার কসম, ওই ছড়ির দাগটা আজকে আছে, 3 দিন পর মিটে যাবে, কিন্তু অন্তরে যে কোরআনটা বসে যাবে। আপনি কিয়ামতের দিনে আপনি যদি চাইবেন আল্লাহর কাছে, হয়তো আপনি দোয়া করবেন, আল্লাহ ওই হাফেজকে আপনি সাথী দেন যে ছেলে আমার ছেলেকে হাফেজ বানানোর সহযোগিতা করেছে। আল্লাহ ওই প্রতিষ্ঠানকে আপনি সঙ্গে দেন যার ওসিলাতে আল্লাহ দিয়েছে। একটা সমাজ পাল্টানোর লড়াই লড়ছি। হাত পাতি খুব কাছের লোক ছাড়া হলে কেউ বলতে পারবে না হাত পাতি। জাকাতের টাকা নেব না ঘোষণা করেছি, জাকাতের পয়সা খাওয়ালে আমি জানি কি হয়। আমি হারামও বলছি না, পশ্চিমবঙ্গের 99% প্রতিষ্ঠান জাকাত ফেরাতে চলে, মানে আমি বলছি না যে জাকাতের পয়সা চলবে না, তবে আমার প্রতিষ্ঠানে আমি জাকাত নেব না। আমি এটা আশা করতে পারি। আপনার ঘরে যে আকিকা হবে, সাতকার গরু আমি দরবারে নিই না, আমি এটা আশা করতে পারি না যে ছেলেগুলা পড়ছে। আমি তো চেষ্টা করছি, কিন্তু ওই ছেলেগুলো একটু ভালো খাক। আপনার আকিকার ছাগলটা, আকিকার গরুটা আপনি দরবারে দিলেন, ভাইজান আমার আকিকার গরুটা আমার দরবারে দিলাম, কিন্তু চাওয়াটা কি খুব বেশি আপনার কাছে চাইলাম? আমাদের প্রত্যেকের জিম্মেদারি এরকম প্রতিষ্ঠানগুলোকে জিন্দা করা, আমাদের প্রত্যেকের দায়িত্ব এরকম প্রতিষ্ঠানগুলোকে তোলা। আপনার দায়িত্ব, আমি রমজান মাসে নিয়ত করেছি মানুষের কাছে পাঠাবো কিছু লোককে যে ভাই রমজানের সাথে জাকাত দিচ্ছেন, আমার প্রতিষ্ঠানে একটু সহযোগিতা করবে, আমি দেখবো কটা মানুষ আসবে। আপনি 1 বস্তা সিমেন্ট আমাকে দিতে পারেন, জাকাত ফিতরা বাহি ওই দরবারে কাজ
দেখেছেন কত টাকা মানুষের চলছে, পুরোটা ধারে চলছে, সবাই অসন্তুষ্ট, সবাই বিরক্ত। ভাইজান এভাবে কাজ করবেন না, কারণ যারা কাছে থাকে তাদের লোড। কিন্তু আমার ইয়কিন আছে আমার আল্লাহ আমার কাজ করিয়ে দিবেন। আমার আল্লাহ আমার কোনো কাজকে আটকে দেন নাই। এই বন্যায় এই কদিনে কিচ্ছু নেই, সবাই ভয় পাচ্ছে কি হবে, কে দিবে। গিয়ে দেখে আগামীকালকের জন্য 200টা প্যাকেট রেডি হয়ে গেছে, প্রতিদিন ত্রাণ চলছে। আগামীকাল রাতুলিয়া বলে একটা জায়গা আছে, 200 ফ্যামিলিকে দেওয়া হবে চাল, মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, চানাচুর, আলু। আল্লাহ করিয়ে দিয়েছে। আপনাদের ভালো কাজে যোগ হয়ে যান, ভালো কাজে যোগ হয়ে যান। নবী এই কাজ আমাদেরকে শিখিয়ে গেছেন। ফিরে আসি মূল কথার দিকে। আল্লাহ নবীর জীবন আদর্শকে বুঝে নি। নবী 3টা জীবন আদর্শের ব্যাপারে বলে দিয়ে শেষ করে দেব। সাইয়েদনা ওমর, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী। কে মাওলা? মাওলা আলী বললেন না, অসুবিধা আছে না? কে বলেছে মাওলা আলী? কে শিখিয়েছে? মৌলা ওমর তো বলছি না আমরা, মৌলা আবু বকর বলছি না, মৌলা ওসমান বলছি না, মৌলা তালহা বলছি না, মৌলা জুবাইর বলছি না, মৌলা কারো ব্যাপারে মৌলা বলছি না, শুধু বলছি মৌলা আলী। কে বলেছেন? আল্লাহ নবী, দয়ার নবী, নূর নবী হজ থেকে ফিরে আসছেন, রাস্তা জায়গার নাম গাদির কওম। গাদির নামে একটি জায়গায়, একটি উঁচু জায়গায় রাসূলুল্লাহ দাঁড়ালেন, লক্ষ লক্ষ সাহাবা দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী আলীর হাতটা ধরলেন, আলীর হাতটা এভাবে তুললেন, হে আমার সাহাবারা শুনে রেখে দাও, মান কুনতু মাওলাহু ফাআলিউন মাওলা। আমি রাসূলুল্লাহ যার মাওলা হব, ওই ব্যক্তি জেনে নিক আলীও তার মাওলা। জোরে বলা যাবে না? সিয়ারা মৌলা আলী বলে বলে আমরা মৌলা আলী বলা যাবে না, মৌলা আলী বলতে হবে। আর মৌলা 3জন ব্যাপারে মৌলা শব্দ এসেছে। আল্লাহ পাক বলছেন রব্বানা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহ বলছেন আমি রব হচ্ছি তোমাদের মাওলা। জোরে বলুন। নবী বলছেন আমি রাসূলুল্লাহ তোমাদের মাওলা। জোরে বলুন। নবী বলছেন আমার আলী তোমাদের মাওলা। জোরে বলুন। আনা ইলমুল মদিনা, আমি রাসূলুল্লাহ কি জ্ঞানের শহর। একটি শহরে একটা দরজা থাকে, একটি শহরে ঢোকার একটা প্রবেশ পথ থাকে। হে বিশ্বের লোক, তোমরা জেনে নাও আমার আলী ছাড়া এই শহরে কেউ ঢুকতে পারবে না। আনা ইলমুল মদিনা ওয়া আলী বাবুহা। রাসূলুল্লাহ বলেন আমার কাছে পৌঁছাতে গেলে আলীকে ধরতে হবে। আমার ইলম বুঝতে গেলে আলী নামক দরজার ভিতর থেকে প্রবেশ করতে হবে। নবী বলে দিয়ে গেছেন ভাই। সেই নবীর কাছে তার ছেলে হাসান বলছেন আব্বা রাসূলুল্লাহ সারাদিন কিভাবে কাটতো, নবীর সারাদিন কিভাবে অতিবাহিত করতেন। সাইয়েদনা মাওলা আলী বলছেন যে আল্লাহর নবী সারাদিনকে 3 ভাগে ভাগ করেছিলেন। তিনি প্রথম ভাগ তিনি মানুষের জন্য অতিবাহিত করতেন। জোরে বলবেন না? একটু জোরে বলবেন না? দ্বিতীয় ভাগ আল্লাহর নবী তার পরিবারের জন্য অতিবাহিত করতেন। জোরে বলবেন না? তৃতীয় ভাগ রাসূলুল্লাহ ইবাদতের জন্য অতিবাহিত করতেন। ভাই কথাটা আপনাকে বুঝা এসেছে? বুঝে গেছেন? কথাটা বুঝতে পেরেছেন না পারেননি? সুবহানাল্লাহ এমনি বললেন। আচ্ছা, একটা মানুষের জীবনে 3টা ভাগ হলে নবী ঘুমাতেন কখন? নবী নামাজ ইবাদত করতেন, নবী পরিবারের সাথে সময় দিতেন, নবী লোকজনের সাথে সময় দিতেন, নবী ঘুমাতেন। তো ঘুমটা কি ভাই? তো লোক বলে পীর মানা যাবে না, ওলি মানা যাবে না, ইমাম মানা যাবে না। আজকে আফসোস, আপনি ওটা পড়লে আপনি ওইটাই বুঝবেন, আপনি ওর বাইরে কিছু বুঝতে পারবেন না, আপনি ওটাই বলে বেরিয়ে যাবেন। আমি যখন পড়লাম তখন আমার মনে হলো আরে নবী আরামের কথাটা আগে বললেন না কেন? তারপরেই বুঝতে মনে হলো আল্লাহ বুঝালেন। এবং এটা অনেকেই বলেছে নবী বিশ্রামটাও নবীর ইবাদত। কেন?
আল্লাহ নবী দয়ার নবী নূর নবী বিশ্রাম নিচ্ছেন, ঘুমাচ্ছেন, ঘুমিয়ে আছেন, নাক থেকে নাক ডাকার আওয়াজ আসছে। রাসূলুল্লাহ সাহাবারা দেখছেন নবী বিশ্রাম নিচ্ছেন। এরপর নবী চোখ খুলল, নবী দাঁড়িয়ে আল্লাহু আকবার করে নামাজে দাঁড়িয়ে গেলেন। সাহাবা অবাক, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেছিলেন ঘুমিয়ে গেলে ওযু নষ্ট হয়ে যায়, ওযু করতে হয়, নবী আপনি সম্পূর্ণ ঘুমিয়ে গিয়েছিলেন, আপনার নাক ডাকার আওয়াজ পাচ্ছিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি উঠলেন আর নামাজ পড়ে নিলেন, আপনি ওযু করলেন না? নবী জবাব দিচ্ছেন, হ্যাঁ আমার সাহাবারা তোমরা কি জানো না আমি রাসূলুল্লাহ আমি ঘুমালো আমার চোখ ঘুমালো আমার অন্তর জেগে থাকে, রাসূলের অন্তর জেগে থাকে, নবী অন্তর জেগে আছে, নবীর অন্তর আল্লাহর জিকির করতে থাকে। সুবহানাল্লাহ। নবীর ঘুমটাও নবীর ইবাদত, এইজন্য হযরত আলী বলেছেন। নাম্বার 2, নবী মানুষের সাথে মুআমালাত করেছেন, নবী মানুষের সাথে সময় দিয়েছেন, মানুষকে কি দিয়েছেন? নবী মানুষকে শিক্ষা দিয়েছেন। হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। মানুষকে তিনি কিতাবের জ্ঞান, কোরআনের জ্ঞান দিয়েছেন, মানুষকে তিনি শিখিয়েছেন প্রজ্ঞা কৌশল, মানুষকে তিনি শিখিয়েছেন হিকমত। মানুষ কি ছিল? মানুষ অজ্ঞ ছিল, মানুষ মূর্খ ছিল। নবী মানুষকে শিখালেন এমন করে তোমরা জীবন অতিবাহিত করবে। নবী শুধু নামাজের কথা শিখিয়ে যাননি, নবী শিখালেন মানুষ মানুষের সাথে কেমন করে চলবে। আর এই চলার জন্য নবী প্রথম যেটা করলেন পবিত্র করলেন। পবিত্র বাইরে থেকে হয় না। নবীর দামি দামি জামা ছিল না, নবীর দামি দামি কাপড় ছিল না, নবীর দামি দামি পাগড়ি ছিল না। বাইরে থেকে যাক্কা ইউযাক্কি পবিত্র হওয়া যায় না। যাক্কা ইউযাক্কি যাক্কা হচ্ছে পবিত্র হওয়া হচ্ছে ভেতর থেকে। ওয়া ইউযাক্কিহিম নবী মানুষের ভেতরটা পরিষ্কার করেছিলেন। ভিতরটা কিভাবে? নবী বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম বাল ইয়ানজুরু কুলুবাকুম। এই বিশ্বের লোকেরা আল্লাহ তোমাদের চেহারা দেখবেন না, আল্লাহ তোমাদের অন্তরটা দেখবেন। জোরে বলুন। এইজন্য নবী অন্তরকে ঠিক করতে বলেছিলেন। মুসলমানের অন্তরে হিংসা থাকবে না, মুসলমানের অন্তরে বিদ্বেষ থাকবে না, মুসলমানের অন্তরে মানুষের প্রতি খারাপ ধারণা থাকবে না, মুসলমানের অন্তরে পরচর্চা থাকবে না, মুসলমানের অন্তরে ঘৃণা থাকবে না, মুসলমানের অন্তরে গীবত হবে না। যে নবীকে মুহাব্বত করে বলে দাবি করে তার অন্তরে হিংসা থাকবে না। আপনার অন্তরে কি অবস্থা? আমার আপনার অন্তর হিংসা বিদ্বেষ পরচর্চা পরনিন্দা ভর্তি। আমাদের অন্তর বেমার, আমাদের অন্তর অসুস্থ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আমাদের অন্তরে বেমার আছে, আল্লাহ এই বেমারকে আরো বাড়িয়ে দিবেন। আপনি হিংসার মন নিয়ে চলবেন, আপনার অন্তরে আরো হিংসা দিয়ে দেওয়া হবে। আপনি পরচর্চা করবেন, আপনাকে আরো পরচর্চার সুযোগ দিয়ে দেওয়া হবে। আপনি গীবত করবেন, আপনার কাছে গীবতের মওকা দিয়ে দেওয়া হবে। রাসূল বললেন তোমরা মানুষের দোষ ঢেকে দাও। দুনিয়ার জমিনে যে কোনো মুসলমানের দোষকে ঢেকে দেয়, কোনো মুসলমানের অন্যায়কে ঢেকে দেয়, আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিনে আল্লাহ তার দোষকে ঢেকে দিবেন। আমরা এখানে যারা বসেছি, আমি আপনাদেরকে অনেক ইবাদত বলছি না, কিন্তু এটা তো আমি আশা করতে পারি আমরা এখানে যারা মুসলমানের দোষকে ঢাকতে চাই। নবীজি সামনে সাহাবার একজন লোককে টেনে নিয়ে এলেন, ইয়া রাসূলুল্লাহ চুরি করেছে। আল্লাহ নবী বলেন হাত কেটে। নবীজির চেহারার মধ্যে কষ্ট, নবীজির চেহারার মধ্যে দুঃখ। কিসের জন্য দুঃখ? কোরআন বলছে তোমাদের মাঝে একজন রাসূলকে দেওয়া হয়েছে তোমাদের মধ্যে থেকে। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আযীজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তোমাদের মধ্যে থেকে একজন নবীকে দেওয়া হয়েছে, তোমাদেরই মধ্যে থেকে তোমাদেরকে একজন রাসূল দেওয়া হয়েছে, যিনি তোমাদের দুঃখ কষ্ট পাবেন, বিচলিত হবেন। উম্মতের দুঃখকে তিনি পছন্দ করেন না, উম্মত কষ্ট পাক রাসূল চান না। কেন না? আমার আল্লাহ তার বান্দাকে কষ্ট দিতে চান না। নবীকে আল্লাহ বলেছেন আমি রব্বুল আলামিন, আমি আলামের দুনিয়ার রব, আমি রহিম। আর হে আমার হাবিব, আপনাকে রাহমাতুল লিল আলামিন করে পাঠিয়েছি।
সুবহানাল্লাহ। আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীকে দয়ার আধার করে পাঠিয়েছেন। নবী কারো কষ্ট সহ্য করতে পারেন না, এইজন্যই নবী আপনাকে আমাকে জানিয়েছেন কিয়ামতের দিনে আমি আমার উম্মতেরা গুনাহ করবে, আমি রাসূলুল্লাহ আহলে কাবাইর আশ-শাফাআতু লি উম্মতি মিন আহলিল কাবাইর, আমার কবিরা গুনাহগার উম্মত আমি রাসূলুল্লাহ ওদেরকে জান্নাতে নিয়ে যাব। কন্ডিশন একটা, আমি নবীর কথা তারা শোনার চেষ্টা করবে, মানার চেষ্টা করবে। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কষ্টে আছেন, আল্লাহ নবী বলেন আমি কষ্টে থাকবো না, আমার উম্মতকে হাত কাটা হবে, আমি দুঃখ পাবো না। সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে খুশি করাই তো আমাদের দায়িত্ব, আপনি বলুন আমরা হাত কাটা বন্ধ করে দিচ্ছি। নবী জবাব দিয়েছিলেন হে রানী চকের ছেলেরা, তোমাদের উদ্দেশ্য বলছি, আমি রুহুল আমিন আমাকে মানার দরকার নেই, কিন্তু নবীর কথাটা মেনে নাও। আমি রুহুল আমিন আমাকে অনুসরণ করার দরকার নেই, কিন্তু নবীর কথাটা অনুসরণ করে নাও, তোমার জীবন কামিয়াব হয়ে যাবে। তোমার আমাকে মানা, আমাকে তোমাদের মানা কোনো মায়না নেই। তোমাকে রাসূলের কাছে যাওয়া, আমাকে রাসূলের কাছে পৌঁছানো, আমার কথা যদি তোমাকে রাসূলুল্লাহর কাছে পৌঁছে দেয়, তোমার আমল যদি নবীকে কাছে চলে যায়, তাহলে আমার কামিয়াবি তোমার কামিয়াবি। নবী বললেন তোমরা তো হাত তো আগেই কেটে নিয়ে চলে এসেছো আমার কাছে, তোমরা যদি ওখানে ওর গুনাহটা চেপে দিতে, তোমরা যদি ওর অপরাধটা ঢেকে দিতে, তোমরা যদি ওকে ছেড়ে দিতে ওখানে বুঝিয়ে, আল্লাহ বলেন ওয়া কানা বিল মুমিনিনা রহিমা, আমি মুমিনদের প্রতি দয়াময়। মুমিন আসমানের কিনারায় গুনাহ নিয়ে যদি আমার কাছে আসে, আমি আল্লাহ আমি ওকে maaf করে দেব। বান্দা 100টা মার্ডার করে দিয়েছে, আল্লাহকে বলছে আল্লাহ মাফ করে দাও, এই নিয়ত করে তওবার নিয়তে বেরিয়েছে, রাস্তায় মরে গেছে, আল্লাহ বলছেন তওবার জায়গাটা আগে না কম? সাহাবা বলছেন, ফেরেশতা বলছেন এক চাকরে আগিয়ে গেছে তওবার জায়গা থেকে, আল্লাহ বলছেন আমি তো মাফ করে দেব। সেই নবীর উম্মত, পয়সা খরচা করতে বলছি না আপনাকে, টাকা পয়সা খরচা করতে বলছি না, অর্থ সম্পদ খরচা করতে বলছি না, আপনাকে বলছি আপনার অন্তরটা আপনি ভালো করে নিন। মুসলমানের প্রতি আপনার ধারণা খারাপ হবে না, মুসলমানের প্রতি আপনি খারাপ কথা বলতে পারেন না। আপনি দেখছেন একটা লোক টলমল 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 করে আসছে, চা দোকানে বসে আছেন, আপনি বলছেন চা দোকানে 4 জন লোক আরে এটা মাতাল মদ খেয়ে এসছে, আপনিও দেখছেন যে মদ খেয়ে, আপনি তো শয়তান বসে, হ্যাঁ ভাই মদ খেয়ে এসছে। কিন্তু একজন মুমিন ব্যক্তির পরিচয় কি হবে? সে বলবে আরে ভাই হতে পারে অসুস্থ লোক, এই যে হতে পারে বলে তার গুনাহকে ঢেকে দেওয়ার চেষ্টা করলাম, এটা সাহাবাদের আমলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। জোরে বলে সাহাবারা মানুষের গুনাহকে ঢেকে দিতেন, সাহাবারা মানুষের অপরাধকে ঢেকে দিতেন। নবীজি বলেছেন দুনিয়াতে কেউ কারো গুনাহ ঢাকলে কিয়ামতে কেউ কারো গুনাহকে আল্লাহ ঢাকবেন। আর নবীজি বলেছেন দুনিয়াতে যদি কোনো মুসলমান কোনো মুসলমানের দোষ না চড়ায়, কোনো মুসলমান কোনো মুসলমানের দোষ খুঁজে বার করে, আল্লাহ কিয়ামতের দিনে তার দোষকে খুঁজে বার করবে। আমার ব্যাপারে বহু লোক বহু কথা বলে, আমি আল্লাহর কাছে দোয়া চাই আল্লাহ আমাকে তৌফিক দাও যেন উত্তর না দেয়। আমিও বলে ফেলি ভাই, আমার জীবনে এমন বহু বহু আমি জিনিস দেখেছি, আমার বিরুদ্ধে যা যা অপবাদ এসেছে, এমন লোক যারা প্রকাশ্যে আমার বিরুদ্ধে মাইকে উঠে অপবাদ দিয়েছে, আল্লাহ তাদেরকে সেই অপরাধে ডুবিয়ে দিয়েছে। সুতরাং এটা তোমাদের জন্য ইবরাত হাসিল করার জায়গা। যদি তোমাদের মনে হয় যে ভাইজানকে ভালোবাসি, কারো বিরুদ্ধে তোমরা বলতে যেও। দুটো তো বিষয় হতে পারে, হয় সে সত্যি বলছে, না হয় সে মিথ্যা বলছে। যদি সে সত্যি বলে চুপ থাকো, সে মিথ্যা বলে, নবীজি বলছেন আল্লাহর জমিনে দুনিয়াতে নবীজি বলছেন কোন মুসলমানের মত হবে না, কোন মুসলমান কোন মুসলমানের গুনাহ নিয়ে যদি আলোচনা করে এবং তাকে সেটা হেয় করে, কোন গুনাহ কোন মুসলমানের অপদস্থ, একটা মত করলো তওবা করে ভালো হয়ে গেছে, আপনি মুসলমান আরে বেটা তুই তো 3 দিন আগে মত খেয়েছিস, তোমার মতের অপমান করার জন্য আপনি বললেন। নবী বলেন আল্লাহ ওই ব্যক্তিকে মওত দেবেন না যতক্ষণ ওই লোকের গুনাহটা ওকে দিয়ে করিয়ে নিচ্ছেন। এটা ইসলাম, এটা ধর্ম। এই ধর্মটা আপনি যদি না জানেন, আপনার এই রাত জেগে বসার কোনো মূল্য নেই। নবীজি এটা শিখিয়েছিলেন যে তুমি কোনো মানুষকে খারাপ বলতে যেও না, তোমার দায়িত্ব হচ্ছে আল্লাহর জমিনে মুসলমানের সম্পর্কে ভালো ধারণা রাখা। তুমি যখন ভালো ধারণা রাখতে শিখে যাবে, তোমার ব্যাপারে ফেরেশতারা ভালো বলবে। নাম্বার 2, মুসলমানের
ক্ষতি করবে না, মুসলমান মুসলমানকে গালি দেবে না। গাল দেওয়া ফাঁসে কি, চা দোকানে বসে, ক্লাবে বসে, রাস্তায় বসে যুবক ছেলে কথায় কারণে অকারণে গালাগালি, তেরেঙ্গা গালি দিয়ে কথা বলছে, গাল দিয়ে। আমি এরকম হাজার হাজার উদাহরণ দেখেছি। হে মুসলমান, তুমি নবীর প্রেমিক কি করে হতে পারো? তোমার মুখ থেকে গাল গালি বেরোতে পারে না। আল্লাহ কোরআনে বলছেন কুলু কাওলান সাদীদা, হে ঈমানদার তোমরা ভালো কথা বলো। আমার ভাইরা, আলোচনা শেষ করার আগে দোয়া চাই। আপনাদের এই কথাগুলো বলি, ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। যদি একজন মানুষ ভালো হওয়ার চেষ্টা করে, ওই ব্যক্তি আল্লাহর দরবারে খুবই সম্মানিত। চেষ্টা করুন। আমি বলছি না আপনি তাকে ভালো হয়ে যান, জবানকে লাগাম দেন। মান সাকাতা ফাহুয়া নাজাত, যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেয়ে গেল। আজকের দিনে চুপ থাকতে শিখো। কথা বললেই তোমার মধ্যে থেকে ভুল হবে, চুপ থাকো। একজন লোককে বলা হয় মানুষ জিভ না করলে মানুষ তাকে জ্ঞানী মনে করে। আপনি কোন মজলিসে যদি চুপ করে বসে থাকেন, কোনো কথা বলেনি, আপনি কিচ্ছু জানেন না, চুপ চুপ। যত বড় আলেম হোক, যত বড় পণ্ডিত হোক, যত বড় নেতা হোক, আপনাকে বারবার দেখবে।